दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর হুজুরের খুতবা নিয়মিত মনোযোগ সহকারে শুনছো। আমরা এমটিএ বাংলার এই আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবার নতুন একটা এপিসোড নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা গত 24শে জানুয়ারি 2025 তারিখের হুজুরের খুতবাটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে আছেন তোমাদের মধ্য থেকে দুইজন খুদে আলোচক, ফারেস হোসেন আর এহসান আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন ওস্তাদ জি? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি। আচ্ছা, তোমরা কি গত শুক্রবারের হুজুরের খুতবা মনোযোগ সহকারে শুনেছো? জি ওস্তাদ জি, কেমন লেগেছে খুতবা? খুবই ভালো লেগেছে। আচ্ছা, তাহলে তোমরা কি আমাকে হুজুরের খুতবার মূল বিষয়বস্তু শোনাতে পারবে? হুজুর প্রায় বেশ কিছুদিন ধরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বিভিন্ন যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেছেন। এ সপ্তাহের খুতবাতেও হুজুর তার ওই ধারাবাহিকতা অবলম্বন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দুইটি যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন। ঠিক বলেছ। আর এহসান? এর মাঝে একটি ছিল সারিয়া, যার নেতৃত্ব দিয়েছিলেন কুরস বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয়টি হলো গাজওয়া, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। একেবারে ঠিক বলেছ। দেখো, সারিয়া হচ্ছে সেই অভিযানগুলোর নাম যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না গিয়ে অন্য কাউকে নেতা বানিয়ে প্রেরণ করেছেন। আর গাজওয়া হচ্ছে সেই যুদ্ধগুলোর নাম যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, আমরা এই খুতবা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, কিন্তু আলোচনার পূর্বে চলো আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখে আসি। बल्कि इस्लाम अफरात तफरीद के रस्तों को छोड़कर वो वसती तालीम देता है जो दुनिया में हकीकी अमन की बुनियाद है, और वो ये है कि वह जज़ा व सय्यतन मिसलहा वमन नफ़ा व असलहा व अजरहु अल्लाह। यानी हर बदी की सज़ा उसके मुनासिब हाल और उसकी शिद्दत के मुताबिक होनी चाहिए, लेकिन अगर हालात ऐसे हों कि माफ़ करने या नरमी करने से इस्लाह की उम्मीद हो तो फिर माफ़ करना या नरमी करना बेहतर है, और ऐसा शख्स खुदा के नज़दीक नेक अजर का मुस्तहिक होगा। ये वो तालीम है जो इस्लाम ने इस बारे में दी है, और कोई अक्लमंद इस बात से इनकार नहीं कर सकता कि ये एक बेहतरीन तालीम है जिसमें इंसानी ज़रूरियात के तमाम पहलुओं को मद्देनज़र रखा गया है। और सज़ा की सूरत में भी इस्लाम ने यह कैद लगा दी है कि वो मुनासिब हद तक आगे ना गुजरे, और मुसला वगैरह के आशियाना फ़ेल को अफ़ाल को एक यक कलम बंद कर दिया गया है। इसके मुकाबले पर मसीह लोग बावजूद मसीह नासरी की इस नुमाइशी तालीम के, जो अमली नमूना दुश्मनों के साथ सलूक का दिखाते रहे हैं और जंगों में जिन अफ़ाल के मुर्तकिब होते रहे हैं और हो रहे हैं, वो तारीख़ आलम का एक खुला हुआ वर्क है जिसकी यादा की जगह ज़रूरत नहीं है। क्या कुछ नहीं करते। বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ শুনলাম, কিন্তু তোমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু হুজুরের খুতবা পুরোটা মনোযোগ সহকারে শুনব। এটা খাতায় নোট করব, আর সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে ছোটদের জন্য হুজুরের খুতবা এই অনুষ্ঠানটিতে পাঠাবো। ঠিক আছে? আচ্ছা এহসান, তুমি কি আমাদেরকে এই খুতবায় হুজুরের বলা প্রথম অভিযানটি সম্পর্কে কিছু বলবে? জি ওস্তাদ জি, ষষ্ঠ হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উকল এবং উরায়না গোত্র থেকে কয়েকজন লোক এসে ইসলাম গ্রহণ করে। তারা মদিনায় কিছুদিন অবস্থান করে, কিন্তু মদিনার আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে না পারার কারণে তারা দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করে, আমরা মদিনার বাইরে আপনার উটের পালের কাছে থাকতে চাই। আর পরবর্তীতে তারা বিশ্বাসঘাতকতা করে। তারা সেই উটের রাখালকে নির্মমভাবে হত্যা করে এবং সেই উটগুলোকে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধরার উদ্দেশ্যে কুরজ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবীকে প্রেরণ করেন। খুব ভালো বলেছ। দেখো, উকুল এবং উরায়না দুইটা গোত্র ছিল, আর তাদের মধ্য থেকে 8 জন ব্যক্তি এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নিজেদের অসুস্থতার কথা বলে আর খাবার চায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুস্থ করার পন্থা বলে দেন, কিন্তু তারা কি করে? উল্টা বিশ্বাসঘাতকতা করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরজ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের ধরে আনতে পাঠালে কুরজ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাত পা বেঁধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসে। আর পরবর্তীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তাদের চোখ ফুটো করে দেওয়া হয়, তাদের হাত পা কেটে ফেলা হয়, আর প্রচণ্ড রোদে পানি না পান করিয়ে তাদেরকে রেখে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ করে। বুঝতে পেরেছ? জি ওস্তাদ জি। এই বিষয়টি নিয়ে আমরা আরও অনেক আলোচনা করব। অনেক আপত্তিকারীরা এই ব্যাপারে আপত্তি করে থাকে, সেই ব্যাপারটিও আমরা পরিষ্কার করব। কিন্তু তার আগে চলো আমরা আমাদের বন্ধুদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি, ঠিক আছে? জি ওস্তাদ। হুজুর এ সপ্তাহের খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত 2টি যুদ্ধের বিবরণ তুলে ধরেন। 6 হিজরি সনে শাওয়াল মাসে উরায়না গোত্রের কিছু লোক মদিনা এসে ইসলাম গ্রহণ করেন। বনু আমর বিন আউফের একজন নারী তার গাধায় চড়ে নবীজির কাছে আসেন এবং জিসারের পাশ দিয়ে অতিক্রম করেন, যিনি গাছের নিচে মৃত পড়েছিলেন। যে যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করতেন তাকে গাজওয়াত বলা হয়, এবং যে যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ না করে তার কোনো সাহাবীকে নেতা বানিয়ে যুদ্ধ অভিযান পরিচালনা করতেন তাকে সারিয়া বলা হয়। এবারও হুজুর ইসলামের বিরুদ্ধে আরোপিত বিভিন্ন আপত্তির খণ্ডন করেন। হুজুর খুতবায় প্রথম যে যুদ্ধের বিবরণের কথা তুলে ধরেন তা উরায়না গোত্রের কিছু লোকের সাথে ছিল। ইসলামের শিক্ষা হলো কেউ কোনো অপরাধ করলে তার শাস্তি অপরাধ অনুযায়ী হবে, এর বেশি হবে না। খুতবায় নিয়মিত ইসলামের ইতিহাস বলে যাচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে শাস্তি দিয়েছিলেন তাদেরকে তাওরাতের শরীয়ত অনুযায়ী শাস্তি দিয়েছেন, তাই এতে ইসলামের উপর কোনো আপত্তি করার সুযোগ নেই। গত শুক্রবারের খুতবায় হুজুর একটি সারিয়া এবং একটি গাজওয়ার উল্লেখ করেন এবং এ সম্পর্কিত বিভিন্ন আপত্তির খণ্ডন করেন। হুজুর very strongly refuted the various objections leveled against Islam. বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম। তোমাদের প্রত্যেকটা পাঠানো বার্তা খুব ভালো লেগেছে। তোমরা ঠিক একই রকমভাবে হুজুরের খুতবা মনোযোগ দিয়ে দেখে আমাদের কাছে ভিডিও বার্তা পাঠাতে থাকবে। আচ্ছা ওস্তাদজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার সাগর ছিলেন, তাহলে তাদেরকে এত নির্মমভাবে শাস্তি কেন দিলেন? এহসান ভাইয়া, তোমার মনে নেই সেই লোকগুলো কি করেছিল? সেই লোকগুলো সেই উটগুলো নিয়ে ক্ষান্ত হননি, বরং তারা সেই উটের রাখালকে নির্মমভাবে হত্যা করেছিল। তোমাদের আলোচনা শুনে খুব ভাল লাগছে, আর মনে হচ্ছে যে তোমরা মনোযোগ সহকারে হুজুরের খুতবা শুনেছ। ফারেস যে কথাটা বলেছে যে তাদের কোনো একটা বড় দুরভিসন্ধি ছিল, নতুবা এত সহজেই তারা উটগুলোকে নিয়ে পালিয়ে গেল, বিষয়টা একেবারে এত সহজ নয়। বরং তারা সেখানে অবস্থান করেছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রাখালরা ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের দুরভিসন্ধি এমন হতে পারতো যে তারা মদিনার উপর হামলা করতে পারতো, এমনও হতে পারতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে কষ্ট দেওয়া। আর বিভিন্ন আপত্তিকারীরা এই ব্যাপারে আপত্তি করে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষকে হত্যা করেছেন, নির্দেশ প্রদান করে মানুষকে হত্যা করেছেন। বিষয়টা একদম এরকম না, বরং দেখো অত্যাচারের সূচনা করেছে তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালদের নির্মমভাবে হত্যা করেছে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তি দিয়েছেন, এই শাস্তির বিধান তখন পর্যন্ত এমন কোনো বিধান কুরআনে নাজিলই হয় নাই, বরং যে শাস্তি দেওয়া হয়েছে এটা ছিল তওরাতের শিক্ষা অনুযায়ী, মুসা আলাইহিস সালামের শরীয়তের শিক্ষা অনুযায়ী। আর তৃতীয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই শাস্তির ধরন পরবর্তীতে না তার জীবদ্দশায় আমরা দেখতে পাই, আর না খোলাফায়ে রাশেদিনদের জীবনে আমরা এমন শাস্তির আর কোনো ধরন দেখতে পাই। যেই শাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রদান করেছে, এটা ছিল পুরোপুরি তাদের যে কর্মকাণ্ড এটার প্রতিদান স্বরূপ। আর তার বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন আমরা শুধুমাত্র দয়া আর ক্ষমার দৃষ্টান্ত দেখতে পাই, ক্ষমার ঘটনা আমাদের দৃষ্টিতে পড়ে, তাই না? জি ওস্তাদজি। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা আমাদের এক ছোট্ট বন্ধু নুরুদ্দিনের কাছ থেকে জ্ঞান বৃদ্ধির দোয়া শুনে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব জ্ঞান বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা, অর্থ হে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। আমরা তো সারিয়া নিয়ে অনেক আলোচনা করলাম, তাই না? জি ওস্তাদজি। গত শুক্রবারে একটা সারিয়ার ঘটনা ছিল আর একটা ছিল গাজওয়ার। এহসান, এই শুক্রবারে যে হুজুর গাজওয়া সম্পর্কে ঘটনা উল্লেখ করেছেন সেটা আমাদের শোনাতে পারবে? জি ওস্তাদজি, দ্বিতীয় অভিযান বা গাজওয়ার নাম ছিল গাজওয়া জি কার্দ। এটি 7ম হিজরিতে হয়েছিল। আর ওস্তাদজি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 20টি উটনি ছিল যা নিয়মিত দুধ প্রদান করত। এই উটগুলো মদিনা থেকে কিছু মাইল দূরে গাবা নামক স্থানে একটি রাখাল চড়াতেন। ওয়াইনা বিন হিসন নামক এক ব্যক্তি গাতফানের 40 জন ব্যক্তিকে নিয়ে হঠাৎ আক্রমণ করে সেখানে, এবং সেই উটগুলোকে নিয়ে পালিয়ে যায়। আর সেই রাখালকে নির্মমভাবে হত্যা করে এবং রাখালের স্ত্রীকে তারা বন্দি করে নিয়ে যায়। চমৎকার বলেছ। সালামা বিন আকওয়া আব্দুর রহমান বিন অফ রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন এই ঘটনা জানতে পারে তখন তাদের পিছু ধাওয়া করে, এবং কোনো কোনো রেওয়ায়ত অনুযায়ী কিছু উট তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং কোনো কোনো রেওয়ায়ত অনুযায়ী সবগুলো উট নিয়ে আসে। তিনি তার সর্বশক্তি দিয়ে তাদের উপর আক্রমণ করেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরো ঘটনা সম্পর্কে অবগত হন তখন তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে তাদের পিছনে একটা দল প্রেরণ করেন আর বলেন যে তুমি ততক্ষণ পর্যন্ত তাদের পিছু ধাওয়া করবে যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের সাথে এসে মিলিত হব। আর বিভিন্ন রেওয়ায়ত অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 জন, কোনো রেওয়ায়ত অনুযায়ী 700 জন সাহাবী নিয়ে নিজে গিয়েছিলেন। বুঝতে পেরেছ? জি ওস্তাদজি। আর হুজুর খুতবার একেবারে শেষের দিকে বলেছেন এই ঘটনা এর পরবর্তীতেও অব্যাহত থাকবে। ঠিক আছে জি ওস্তাদজি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কুইজের পালা। প্রথমেই আমাদের দুজন খুদে আলোচকের কাছে প্রশ্ন। হুজুর গত শুক্রবারে গাবা নামক যে স্থানটির কথা তার খুতবায় উল্লেখ করেছেন এটি মদিনা থেকে কত মাইল দূরে অবস্থিত? তোমরা দুজনই বলতে পারবে? ঠিক আছে, এহসান তুমি বলো। 12 মাইল দূরে। একেবারে ঠিক উত্তর। বন্ধুরা, এবার তোমাদের পালা। তোমাদের জন্য কুইজ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনিগুলোকে যে রাখাল দেখাশোনা করতেন তার পিতার নাম কি? আমাদের কাছে উত্তর পাঠানোর ঠিকানা তোমাদের তো জানাই আছে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে fs4kids@mtabangla.tv। চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা তোমাদের ভিডিও বার্তাগুলো আমাদের কাছে পাঠাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01799900026। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যেই দুজন ক্ষুদে আলোচক তাদেরকেও জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।